হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব ফাইল ম্যানেজার অ্যাপ নিয়ে। তো এখানে স্ক্রিনে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটি অবশ্য অন্যান্য সাধারণ ফাইল ম্যানেজার থেকে একটু আলাদা। এখানে এই ফাইল ম্যানেজার অ্যাপটিতে আপনারা অনেক নতুন নতুন অপশনগুলো পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক এখানে কি অপশন আছে। আপনারা যখন ইনস্টল করার পর টাচ করবেন তখন এটি ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরেজ, তারপর হচ্ছে স্টোরেজ 2, ডাউনলোড স্টোরেজ, এটা হচ্ছে স্টোরেজ অ্যানালাইজ। এখানে আপনি স্টোরেজ অ্যানালাইজে দেখতে পাবেন যে কি কি ফাইল রয়েছে, কোনগুলো বড় ফাইল, এবং আপনার টোটাল কত এমবি রয়েছে কোন ফোল্ডারে, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে ইমেজ, মুভিস, মিউজিক, অ্যাপ, ডকুমেন্ট, কম্প্রেস। এখান থেকে আপনি কিন্তু এই অপশনটি থেকে কম্প্রেস করতে পারবেন। তারপর রয়েছে রিসেন্ট, ক্লাউড ড্রাইভ। তারপর এছাড়াও নিচে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে রিমোট, তারপর রয়েছে ভিউ অন পিসি এবং রিসাইকেল বিন। তো এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর বিশেষ করে মূলত হচ্ছে আপনি এই অ্যাপের মাধ্যমে যদি ওটিসি পোর্ট দিয়ে কোনো ইউএসবি কানেক্ট করেন, সেটি কিন্তু আপনি এখানে শো হবে। দেখা যায় অনেক ফাইল ম্যানেজার কিন্তু শো হয় না, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইউএসবি পোর্টের। তো এই অপশনটিতে আমি টাচ করলাম। এখানে টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি লেখা রয়েছে, সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এটি হলো ওটিজি লেখা রয়েছে, তো স্টোরেজ ওটিজি। তো আমি কিন্তু এই যে এসডি কার্ডটি, সেটি কিন্তু ওটিজির মাধ্যমে কিন্তু ইনসার্ট করেছি, ওটিজি কেবলের মাধ্যমে। ইউএসবি কেবল, সেটি ওটিজি পোর্টের মাধ্যমে কিন্তু এখানে ইনসার্ট করেছি। তো এভাবে আপনারা কিন্তু যদি কখনো ইউএসবি কেবলের মাধ্যমে আপনারা বা ইউএসবি যে পোর্টেবল ডিভাইস, সেগুলোর মাধ্যমে আপনারা মেমোরি ইনসার্ট করে ফোনে ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে অনায়াসেই সেগুলো ইনসার্ট করে ব্যবহার করতে পারবেন। তবে অনেক ফোনে এই অপশনগুলো থাকে, আবার কিছু কিছু ফোনে থাকে না। সেক্ষেত্রে আপনারা এই অ্যাপটির মাধ্যমে, যাদের নেই তারা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। তো এখানে অ্যাপে যে সকল অপশন রয়েছে সেই অপশনগুলো আপনারা দেখতে পেলেন। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন, এবং এই অপশনগুলো ইউজ করা খুবই ইজি। এগুলো আপনারা সচরাচর ইউজ করে থাকেন, তাই আমি এই বিষয় নিয়ে তেমন ডিটেলস আলোচনা করলাম না। তো ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে। আর অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান, তাহলে প্লে স্টোরে গিয়ে ফাইল ম্যানেজার লিখে সার্চ করবেন, তাহলে এভাবে অনেক ফাইল ম্যানেজার অ্যাপ চলে আসবে। আর আপনারা যদি এই অ্যাপটি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ফার্স্ট ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।